শুক্তো এই নামটা শুনলেই যেন এক আলাদা আবহ তৈরি হয়। ঘরোয়া রান্নার গন্ধ আর বাঙালিয়ানার এক চিরচেনা ছোঁয়া। অনুষ্ঠান বাড়ি হোক বা পুজোর দিন, রান্নার তালিকায় শুক্তো যেন একেবারে প্রথম সারিতে। সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ততা, একের পর এক পদ তৈরি হচ্ছে, কিন্তু সব কিছু শুরুটা হয় এই শুক্তো দিয়েই। উচ্ছে, কাঁচকলা, আলু, বেগুন, বড়ি সব মিলিয়ে এক নিখুঁত মিশ্রণ, যেখানে প্রতিটা উপকরণের আলাদা আলাদা একটা ভূমিকা আছে। নমস্কার সবাইকে, আপনাদের সাথে আবারও এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো শুক্তো। তাই শুক্তো বানানোর জন্য কি কি উপকরণ লাগে সেইগুলো একটু ছোট করে দেখে নিই। সবজির মধ্যে নিয়েছি কাঁচকলা, বেগুন, রাঙালু, আলু, উচ্ছে, গাজর আর সজনে ডাঁটা। একটা গুঁড়ো মশলা বানাবো, তার জন্য নিয়ে নিলাম 2 চামচের মতো 5 ফোড়ন। আর একটা মশলা বানাবো, মানে একটা পেস্ট বানাবো, তার জন্য লাগবে সর্ষে আর জিরে। এইবার একে একে সব সবজিগুলোকে কেটে নেব। সব সবজিগুলোকে বড় বড় পিস আকারে কাটবো। শুরু করলাম কাঁচকলা দিয়ে। কাঁচকলাটা কাটা হয়ে গেলে এটা আমি জলে ধুয়ে নেব। অনেক সময় কি হয়, কাঁচকলা যদি কেটে রেখে দেওয়া হয় তখন কাঁচকলার গায়ে কালো কালো দাগ হয়ে যায়। অনেকে এই জলের মধ্যে হলুদও দেয়, আমিও দিই, বাট আজকে যেহেতু আমি শুক্তোতে হলুদ ইউজ করব না, তাই আর এখানেও হলুদ দিলাম না। এমনি জলে আমি ধুয়ে তুলে নিলাম। কাঁচকলাটা কিন্তু কালো হয়নি। একে একে সব সবজিগুলো আমি কেটে নেব। সমস্ত সবজিগুলো কেটে রেডি করা হয়ে গেছে। এইবার লাগবে কয়েকটা বড়ি। এবার একটা কড়াইয়ের মধ্যে ওই 5 ফোড়নটাকে রোস্ট করে নেব। একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। আর যে পেস্ট বানিয়েছিলাম সর্ষে আর জিরে, সেই পেস্টটাও রেডি করে নিয়েছি। আর লাগবে 1 কাপের মতো দুধ। আর লাগবে ঘি। এইবার একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিলাম। একে একে সব কিছু ভেজে নেব। শুরু করলাম বড়ি দিয়ে। বড়িগুলো ভাজা হয়ে গেলে একে একে যা সবজি রয়েছে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। সাথে দেব পরিমাণ মতো নুন। শুক্তো বানানোটা শুধু রান্না নয়, যেন একটা নিয়ম মেনে চলা প্রক্রিয়া। মশলার মৃদু গন্ধ, দুধ বা সর্ষের হালকা ছোঁয়া, আর সেই তেতো মিষ্টির ভারসাম্য সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য স্বাদ। প্রথমে একটু তেতো লাগলেও তারপরেই মুখে ছড়িয়ে পড়ে এক গভীর শান্ত স্বাদ, যেটা অন্য কোনো পদে পাওয়া যায় না। পাতে ভাত, ডাল, তরকারির সঙ্গে যখন এক কোণে শুক্তো থাকে, তখন পুরো খাবারটাই যেন সম্পূর্ণ হয়ে ওঠে। অনেকেই বলেন শুক্তো দিয়ে শুরু করলে খাওয়ার আসল আনন্দটা পাওয়া যায়। এটা যেন বাঙালির খাবারের এক অলিখিত নিয়ম। শুক্তো শুধু একটা রান্না নয়, এটা যেন একটা অনুভূতি, একটা পুরনো দিনের গল্প। বাংলার পুরনো দিনগুলোতে যখন বড় বড় ভোজ বসতো জমিদার বাড়িতে কিংবা পুজোর অনুষ্ঠানে, তখন খাওয়ার শুরুটা হতো একেবারে আলাদাভাবে। ঝাল মশলাদার কিছু দিয়ে নয়, বরং 1 চামচ শুক্তো দিয়ে। কেন জানেন? কারণ বিশ্বাস ছিল তেতো দিয়েই শুরু করলে শরীর ভালো থাকে, হজমও ভালো হয়, আর খাবারের আসল স্বাদটা ঠিক মতো উপভোগ করা যায়। সেই সময় রান্নাঘর মানেই ছিল অনেকটা সৃজনশীলতার জায়গা। সবজি হাতের কাছে পেত, উচ্ছে, কাঁচকলা, আলু, ঝিঙে সব একসাথে মিশে তৈরি হতো এক অন্যরকম স্বাদের পদ। তার সাথে একটু দুধের মোলায়েম ছোঁয়া, সর্ষের হালকা ঘ্রাণ, আর ধীরে ধীরে তৈরি হতো সেই পরিচিত শুক্তো।
ধীরে ধীরে এই রান্নাটা শুধু একটা পদ হয়ে থাকেনি, হয়ে উঠেছে একটা প্রথা। বাড়ির যে কোনো অনুষ্ঠান, পুজো কিংবা বিশেষ দিনে শুরুতেই জায়গা পেত শুক্তো, যেন একটা শান্ত স্নিগ্ধ সূচনা। আজও যখন গরম ভাতের সাথে এক চামচ শুক্তো মুখে তুলি, তখন শুধু স্বাদটাই পায় না, মনে হয় যেন সেই পুরনো দিনের রান্নাঘর, সেই গল্পগুলো সব আবার নতুন করে ফিরে আসা। এভাবেই শুক্তো একটা রেসিপির থেকেও অনেক বেশি একটা বাঙালিয়ানার গল্প। এইবার আর একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো, সর্ষে আর জিরের যে পেস্টটা। জাস্ট কয়েক সেকেন্ড মশলাটা কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম দুধ। আমি এখানে দুধের পরিমাণ বেশি রেখেছি আর জলের পরিমাণ কম রেখেছি। আপনারা চাইলে জলের পরিমাণ বেশি রাখতে পারেন, দুধের পরিমাণ কম রাখতে পারেন, কিন্তু দুধ দিয়ে যদি শুক্তোটা বানানো হয় না, এর টেস্ট কিন্তু সত্যি আলাদা রকমের। আমি জল দিয়েও বানিয়ে দেখেছি, দুধ দিয়েও বানিয়ে দেখেছি। এই দুধ দিয়ে বানানোর টেস্ট কিন্তু পুরোই আলাদা। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেব সমস্ত ভেজে রাখা সবজি, কিন্তু এখানে উচ্ছেটা দেব না, উচ্ছেটা একটু পরে দেব। যখন সবজিগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে উচ্ছেটা দেব। অনেক সময় কি হয়, উচ্ছে যদি শুরুতেই দিয়ে দেওয়া হয় শুক্তোটা বেশি তেতো হয়ে যায়, তাই উচ্ছেটা একটু পরে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে আমি ওই ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। যখন একদম হয়ে এসেছে তখন দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। তারপরে দিয়ে দেব পাঁচফোড়নের যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা। পাঁচফোড়নে এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু এর টেস্ট কিন্তু আরও সুন্দর হয়। আর তার উপর যদি এই ঘি দেওয়া হয় তো আর তো কোনো কথাই না। তবে অবশ্যই কিন্তু একটু ঘি দেবেন, খুব সুন্দর হয়, পুরো টেস্টটাই চেঞ্জ করে দেয়। তো আমি এখানে পাঁচফোড়নের মশলাটা দিলাম আর দিলাম ঘি। ব্যাস, আমার এখানে শুক্তোটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে হয়। আপনারা যদি চান তাহলে এখানে জলের পরিমাণ দিতে পারেন বেশি, কিন্তু একবার শুধু দুধ দিয়ে বানানোর চেষ্টা করুন। আমি এখানে দুধের পরিমাণ অনেকটা রেখেছি, অল্প একটু জল দিয়েছিলাম, কিন্তু অসাধারণ হয় এই শুক্তোটা খেতে। আপনারা বাড়িতে ট্রাই করুন, আমাকে জানাবেন কেমন হয়েছে, আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটাও জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।